মোক্ষার্থীর পূর্ব কর্তব্য, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেন্সে যে আমরা ধর্ম লাভ করেছি কি জন্য? ধর্ম লাভ করেছি মুক্তি লাভের জন্য। তাহলে ধর্ম লাভ করেছি মুক্তি লাভ করার জন্য। এখন সেই মুক্তি লাভেচ্ছু যে ব্যক্তি তাকে কি বলা হয়? এক কথায় কি বলা হয়? যিনি মুক্তি লাভ করতে ইচ্ছা করেন, মোক্ষার্থী। এখন এই যদি কেউ মোক্ষার্থী বা মুক্তি লাভ করতে চান, তাহলে তার কি কর্তব্য আছে? পূর্ব কর্তব্য। কিন্তু একজন মোক্ষার্থী হতে হলে, এই মোক্ষার্থী নাম ধারণ করতে গেলে তার যে প্রিকন্ডিশন, সেইটি কি? পূর্ব কর্তব্য কি? এটি কিন্তু এমন না যে আমি মোক্ষার্থী হয়ে গেছি, কথাটা কিন্তু এখানে তদ্রূপ না। একটু ভালো করে ব্যঞ্জনার বিষয় কিন্তু এখানে। যেমন গতকাল একটা বিষয়ের অবতারণা হয়েছিল যে ইন্দ্রিয় নিগ্রহ মানে দমন, আবার নিগ্রহ শব্দের অর্থ তাকে কষ্ট দেওয়া। আমরা কি ইন্দ্রিয়কে কষ্ট দেই, নাকি ইন্দ্রিয় থেকে সুখ লাভ করার চেষ্টা করি? ইন্দ্রিয়কে কষ্ট দেওয়ার কথা আমরা কখনো ভাবতেই পারি না যে আমি ইন্দ্রিয়কে কষ্ট দিব, আমি আমার রিপুকে কষ্ট দিব। বরং রিপুকে চরিতার্থ করে যে সুখ পাওয়া যায়, ওই সুখের নেশাই কিন্তু আমরা ছুটে চলেছি। তদ্রূপভাবে আমি যদি মোক্ষার্থী নাম ধারণ করতে চাই, তাহলে আমার পূর্ব কর্তব্য আছে। কর্তব্য না কিন্তু, মোক্ষার্থীর কর্তব্য না কিন্তু, ভালো করে খেয়াল করতে হবে। মোক্ষার্থী হওয়ার জন্য পূর্ব কর্তব্য। আপনি যদি মোক্ষার্থী নামটি ধারণ করতে চান, এই ভূষণে যদি আপনি ভূষিত হতে চান যে আমি একজন মোক্ষার্থী, তাহলে এই মোক্ষার্থী হতে গেলে তাকে কি বিষয়গুলো অবলম্বন করতে হবে? কোন বিষয় অবলম্বন করলে তাকে মোক্ষার্থী বলা যাবে? দেখেন, যে পর্যন্ত মুমুক্ষ মানবের হৃদয়ে 1. গুরুর প্রতি, 2. গুরুদত্ত ব্রহ্মবাচক বীজের প্রতি, এবং 3. জগদীশ্বরের অস্তিত্বের প্রতি দৃঢ় বিশ্বাস সংস্থাপিত না হয়, তৎকাল পর্যন্ত মুক্তি লাভেচ্ছা সুদূর পরাহত। প্রত্যেকটা শব্দ ভালোভাবে খেয়াল করে না পড়লে এর ভিতরে যে কি তত্ত্ব নিহিত আছে, কি তথ্য নিহিত আছে, কি সংবাদ গুরুদেব এখানে আমাদেরকে দিতে চেয়েছেন, এবং এই সংবাদের বিষয়টি কত গুরুত্বপূর্ণ সেটি কিন্তু বোঝা যাবে তখনই যখন আমরা ভালোভাবে এটি খেয়াল করব। দেখেন, আবার খেয়াল করেন সবাই। ওই একাগ্রতা প্রবন্ধের জন্য আমরা আগে পাঠ করি প্রথম দিন দুপুরবেলায়, তাই না? আচ্ছা, প্রথমে হলো ভক্তি পাঠ করি, যে ভক্তি বিগলিত হৃদয়ে একাগ্রতা লাভ করা যায়। এখন আজকে কিন্তু তৃতীয় দিন। এখন একাগ্রতা কিন্তু আমাদের একটা ভালো অবস্থায় থাকার কথা, ঠিক কিনা? 3 দিন উপাসনা হয়েছে। আচ্ছা, দেখেন তাহলে মনে আছে কিনা সকলের? যে পর্যন্ত মুমুক্ষু মানবের হৃদয়ে 1. গুরুর প্রতি, 2. কি? আচ্ছা, আমি নিজেকে নিজে পরীক্ষা করেন, আমি কেউ লজ্জা দিব না। নিজেকে নিজে পরীক্ষা করেন যে একাগ্রতা কতটুকুন একাগ্রতা সহকারে আমরা শুনেছি। মাত্র 3টা বিষয় কিন্তু এখানে। 1 হলো 1 গুরুর প্রতি, 2 গুরুদত্ত ব্রহ্মবাচক বীজের প্রতি। তাহলে কি হলো? 1 কি? আমি কিন্তু কঠিন শিক্ষক, আমি কিন্তু তারপরে যাই না, আবার আগে যাই। এইটা কিন্তু ছাত্রদেরকে শিখানোর নিয়ম। তার ব্রেইনটা প্রথমে উল্টাপাল্টা করে দিতে হবে, হ্যাঁ, তারপরে তাকে সাজাতে হবে। এটি হলো মানে ব্রেইন স্টর্মিং, মনের মধ্যে একটা ঝড় তুলে দেওয়া মস্তিষ্কের মধ্যে, তারপরে আস্তে আস্তে
সে সাজিয়ে নেবে মস্তিষ্ক। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, তাহলে প্রথমে কি? এক কি? গুরুর প্রতি। দুই, গুরুদত্ত ব্রহ্মবাচক, না শুধু গুরুদত্ত বীজ না, গুরুদত্ত ব্রহ্মবাচক বীজের প্রতি। তাহলে দুটো মুখস্থ হয়ে গেল। এবার তিন, জগদীশ্বরের অস্তিত্বের প্রতি, জগদীশ্বরের অস্তিত্বের প্রতি। এরপরে কি? দৃঢ় বিশ্বাস সংস্থাপিত না হয়। প্রথমে বলা আছে যে পর্যন্ত, তাহলে আমরা আবার প্রথমে যাই, যে পর্যন্ত না হয়। কি না হয়? মাঝখানের তিনটা বিষয়। এবার একটা কমা আছে, তারপরে দেখেন এই বাক্যটি আবার ভিন্নভাবে প্রকাশিত হয়েছে। তৎকাল পর্যন্ত মানে কি? সেই সময় পর্যন্ত। কোন সময় পর্যন্ত? যে পর্যন্ত ওই তিনটা জিনিস না হওয়া পর্যন্ত। কি হবে না? আসল কথাটা কিন্তু ভিতরে রয়ে গেছে। কি হবে না? না, হ্যাঁ, মুক্তি লাভেচ্ছা সুদূর পরা হতো। মুক্তি লাভেচ্ছা বলা হয় নাই কিন্তু যে মুক্তি সুদূর পরা হতো, বলা হয় নাই কিন্তু। মারাত্মক কথা কিন্তু, খেয়াল করতে হবে। গুরুদেব এখানে বলেন নাই যে তুমি মুক্তি লাভ করতে পারবে না। তোমার মনের মধ্যে, তোমার চিন্তা শক্তির মধ্যে মুক্তির ইচ্ছাই জাগবে না। তা আবার কি? সুদূর পরা হতো। মুক্তি লাভের ইচ্ছা জাগ্রত হওয়াটাও সুদূর পরা হতো। তাহলে দেখেন, যদি গুরুর প্রতি বিশ্বাসী না থাকে, তাহলে তার মুক্তি লাভের জন্য কিসের ইচ্ছা জাগবে? কিসের মুক্তি লাভের ইচ্ছা জাগবে? যার গুরুর প্রতি বিশ্বাস নাই, যে আমি যে গুরুকে লাভ করেছি সেই গুরু সঠিক কিনা, সেই গুরু আমাকে মুক্তি দিতে পারেন কিনা, সেই গুরু আমার সঙ্গে আছেন কিনা, সেই গুরু কতখানি শক্তি আছে, এই গুরুর শক্তি আমরা কখনই বুঝতে পারতাম না বা জানতে পারতাম না, শুনতেও পারতাম না, যদি গুরুদেব নিজে তার শক্তি সম্পর্কে কোথাও লিপিবদ্ধ করে না যেতেন। কেননা আমরা কিন্তু গুরুকে পেয়েছি, প্রত্যক্ষভাবে পাইনি। ভালো করে খেয়াল করতে হবে, আমরা কিন্তু গুরুকে প্রত্যক্ষভাবে পাইনি। যারা গুরুদেবের কাছে সরাসরি দীক্ষা নিয়েছেন তারা গুরুকে দেখেছেন। আমি গতকাল গুরু মাহাত্ম্য বলতে গিয়ে বলেছিলাম যে গুরুদেবের গুণ রাস্তা দিয়ে হাঁটলেও ওই চারিদিকে ছড়িয়ে পড়তো ফুলের সুবাসের মতো, যে মহাত্মা গুরুনাথ পথ দিয়ে হেঁটে যাচ্ছেন। তিনি এইখানে হাঁটতেন, এই দিকে রাস্তা দিয়ে, লোকেরা জানতো যে এই অবনত মস্তকে কে হেঁটে যাচ্ছে। অবনত মস্তক মানে মাথা নিচু করে তিনি হাঁটতেন, মাথা উঁচু করে এইভাবে নিজের অহংকার প্রকাশ করতে করতে তিনি হাঁটতেন না। সুতরাং এই গুরুকে আমরা বিন্দুমাত্র বুঝতে পারতাম না যদি তিনি তার সম্পর্কে কিছু লিপিবদ্ধ করে না যেতেন। তার সর্বশেষ গুণাবলী কোথায় লিপিবদ্ধ আছে বলেন দেখি? গুরুদেবের গুণাবলী তিনি নিজের হাতে লিখেছেন, জীবনী নয়, তিনি নিজে লিখেছেন। হ্যাঁ, গুরু গীতা। আচ্ছা, এখন আমরা এই তিনটার মধ্যে আমরা প্রথমটায় যাই। এক মানে গুরুর প্রতি যদি আমরা ভক্তি না করি, বিশ্বাস না থাকে, তাহলে মুক্তি লাভের যে ইচ্ছা সেটি আমাদের হৃদয়ে জাগ্রত হবে না, হৃদয়েই জাগবে না। কি হবে? কি হবে তাহলে? সারাদিন ধরে এত উপাসনা করলাম, 3 দিন ধরে এখানে এসছি, এখন হৃদয়ে গুরুর প্রতি ভক্তি জাগ্রত হয়েছে কিনা, বিশ্বাস জাগ্রত হয়েছে কিনা আপনি ভালো জানেন। অন্তর্যামী গুরুদেব তো জানেনই। আমরা গুরুদেবের কাছে অনেক কিছু কিন্তু চাচ্ছি, আমাদের সম্ভব অসম্ভব,
আমাদের কামনা বাসনা, আমাদের সমস্ত কর্মফল উপেক্ষা করে আমি এই জন্য বলছি যে আমরা কখনো নিজের দিকে তাকাই না যে আমি ওই বস্তুটি লাভের জন্য ওই কর্ম করেছি কিনা, অথবা আমি কোনো ভুল কাজ করে আমি এখন এই সাফারিংসের মধ্যে আছি কিনা, এই ভোগান্তির মধ্যে আছি কিনা, এটা কিন্তু আমার মনে নাই। বিশেষত পূর্ব জন্মের কথা তো আমাদের মনে থাকারই কথা না। তাহলে এখন এই গুরুদেব কি করবেন আমাকে? আমরা তো গুরুর কাছে চাচ্ছি, গুরুর কর্তব্য হলো সবকিছু আমাদেরকে দেওয়া। গুরুর কর্তব্য কিন্তু সবকিছু দেওয়া, কিন্তু এখন দিতে গেলে বিন্দুমাত্র তো উপযুক্ততা প্রয়োজন আছে নাকি? উপযুক্ততা প্রয়োজন আছে না? যেমন একটা বীজ আপনি বপন করবেন, সেইখানে মাটির বিন্দুমাত্র যদি আপনি মাটিটাকে তৈরি না করেন তাহলে কি বীজ গজাবে? জমিটাকে প্রস্তুত করতে হবে। অতএব উক্ত বিষয়ত্রয়ে বিশ্বাসের দৃঢ়তার সম্পাদনই মোক্ষার্থীর প্রথম কর্তব্য। তাহলে তিনটা বিষয়ের প্রতি বিশ্বাস দৃঢ় করতে হবে, বিশ্বাস দৃঢ় করতে হবে। দৃঢ় বিশ্বাস কি সেটি কিন্তু পরবর্তীতে আসে। এইবার আমরা আসি প্রথমে গুরুকরণের কর্তব্যতা এবং কীদৃশ গুরুর নিকট দীক্ষা গ্রহণ কর্তব্য, এই সকল বিষয় গুরুতত্ত্বে বিস্তারিত রূপে বর্ণিত হইয়াছে। গুরুতত্ত্বে বলা আছে যে কিরকম গুরুর নিকটে আপনি দীক্ষা গ্রহণ করবেন, ওইখানে যে সমস্ত উপযুক্ততার কথা আছে, সৌভাগ্যক্রমে আমরা তদ্রূপ গুরুই লাভ করেছি। এইটি আমরা অন্ততপক্ষে এইটুকুন আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে বুঝতে পারি না, আমরা ক্ষুদ্র জ্ঞানে বুঝতে পারি যে আমরা তদ্রূপ গুরু লাভ করেছি, যেরূপ গুরুর কথা গুরুদেব নিজে বলেছেন। গুরুর গুণাবলী সম্পর্কে গুরুদেব গুরুতত্ত্বে যা বলেছেন, সেখানে গুরুর গুণাবলী কেমন থাকা দরকার, ওইরূপ একজন গুরুকে আমরা লাভ করেছি, এইটা আমরা প্রথমে ধরে নিলাম। ঠিক আছে? আচ্ছা, আর এইবার আসেন তার মাহাত্ম্য আর গুরুর গুণাবলী দুইটি একইভাবে আছে, একীভূতভাবে আছে। আমি যে কথাগুলো বলি অন্ততপক্ষে একটুখানি যদি আপনারা ধারণ করতে পারেন, তাহলে কিন্তু এই যে চিন্তা যখন আসে এটি কিন্তু পরবর্তীতে এই চিন্তাটা থাকে না। এখানে বিষয় কিন্তু দুটো, একটা হলো গুরুর গুণ আছে, একজনের গুণ আছে, আপনার গুণ আছে, ওই গুণে আমার কি? আপনার যত গুণ থাকুক, আপনার যত সম্পদ থাকুক, আপনার সম্পদে আমার কি? আমার যদি কাজে না লাগে আপনার গুণ, আপনার গুণাবলী, তাহলে ওই গুণ দিয়ে আমি কি করব? এইবার আসেন ভালোভাবে চিন্তা করেন, দেখেন এই সম্পর্কটা কোথায় তৈরি হয়েছে। আমি বারে বারে কিন্তু বিভিন্ন উৎসবে বলে আসছি গুরুগীতা। গুরুগীতা পাঠ করার কথা আমি কেন বলি? এই গুরুগীতার মধ্যে গুরু শিষ্যের যে সম্পর্ক, যে সম্বন্ধ, গুরু শিষ্যকে চরম মুক্তি দিতে পারেন বা মুক্তি দিবেন, সেই প্রতিশ্রুতি ওর মধ্যে রয়ে গেছে। এই গুরুগীতা হয় গুরু ভাবময়, ভক্তি মুক্তি দান করে, ভক্তি দান করে, মুক্তি দান করে। জানিবে নিশ্চয়। কার কথা? এটা কি আমার কথা, অন্য কারো কথা? এটা গুরুদেবের কথা। কারো মুখের কথা, কারো শোনা কথা না, কিন্তু এটি কারো কানে শোনা কথা না, কারো লেখনী না, স্বয়ং গুরুদেব লিখেছেন যে ভক্তি দান করে, মুক্তি দান করে। যিনি লিখেছেন আমরা কি এরূপ ভাবতে পারি না যে যিনি লিখেছেন তিনি বুঝবেন আমাকে মুক্তি দিবেন কিনা? আমার কর্তব্য হলো তার নির্দেশ পালন করা। তিনি বলেছেন যে পুজোহ ত্রিসন্ধে, গুরুদেবকে গুরুর আনন্দে পুজোহ ত্রিসন্ধে, আনন্দ সহকারে, আনন্দিত মনে, উৎফুল্ল চিত্তে। আমরা যেমন গতকাল গুরুদেবের জন্মদিন পালন করেছি অত্যন্ত আনন্দমুখর হৃদয়ে নিয়ে, তদ্রূপভাবে গুরুদেবের পূজা করতে হবে কিন্তু আনন্দ ভরে। হ্যাঁ, গুরুদেবের কাছে আমরা যে চোখের জল ফেলবো, যে ভক্তিও কিন্তু আনন্দের বিষয়, সবসময় কিন্তু দুঃখের বিষয় সবকিছু থাকে না। তো এখন দেখেন গুরু মাহাত্ম্য গুরুগীতায় উক্ত হয়ে আছে। আমি এই কথা বলার জন্য এত কথা বললাম।
গুরু মাহাত্ম্য গুরুগীতায় উক্ত হইয়াছে। এই গুরু মাহাত্ম্য কি? গুরুদেবের গুণাবলীর সঙ্গে আমার কি পাওনা সেখানে আছে। আমি কি পাবো, আমার কি প্রাপ্তি আছে, গুরুর সঙ্গে আমার কি সম্পর্ক, সম্পর্কগুলো আপনি দেখেন, চিন্তা করেন। ওখানে কি সম্পর্ক গুরুর সঙ্গে? ওখানে গুরু প্রথমে কি বলা আছে? পত্নী রূপেণ মোহন, যে তুমি পত্নীর রূপ করিয়া ধারণ ধরিয়া ললিত, আপন করুণাগুণে করেছ মোহিত। এই যে সম্পর্ক, সম্পর্ক কিনা বলেন আপনি দেখেন। এই সম্পর্ক কি একদিনের, এক সময়ের, এক কালের, ক্ষণকালের, যখন পাঠ করলাম তখনকার সময়ের? আবার দেখেন মাতৃরূপেণ পালক, যে তুমি মাতার রূপ করিয়া ধারণ, আপন করুণাগুণে করেছ পালন। এখন এই পালন করা কি গুরুদেবের শেষ হয়ে গেছে? গুরুগীতা পাঠ করার সঙ্গে সঙ্গে শেষ? গুরু পূজা করে উৎসব শেষ করে যাওয়ার সঙ্গে সঙ্গে কি সমস্ত কার্য শেষ হয়ে গেল? এটি অনন্তকাল ধরে গুরুদেব আমাদেরকে প্রতিপালন করবেন। কেননা শেষে, একদম শেষে বলা আছে যে কথাটি আমি বলেছি, যে গুরুলোকে গুরু সহ রহে সেই পরে, যদি মুমুক্ষু একাগ্র হয়ে পাঠ করে। এই সেই মুমুক্ষু যে মুক্তি লাভ করতে চায়, তার পূর্ব কর্তব্য গুরুর প্রতি ভক্তি করা। তাহলে ওই মুমুক্ষু যদি একাগ্র হয়ে, এই যে কথা শর্ত আছে কিন্তু এখানে, একটা শর্ত, প্রিকন্ডিশন কিন্তু একটা আছে এখানে। গুরুদেব একটা শর্ত দিয়েছেন যে একাগ্র হয়ে পাঠ করতে হবে। এই একাগ্র মানে কি? একাগ্রতা সহকারে। একাগ্রতা কখন আসবে? গুরুদেব বলেছেন একাগ্রতা প্রবন্ধে, ভক্তি থাকলে একাগ্রতা সহজে হয়, প্রেম থাকলে একাগ্রতা সহজ হয়, জ্ঞানের দ্বারাও একাগ্রতা লাভ হয়। তাহলে এই গুণগুলো জাগ্রত থাকতে হবে, গুরুর প্রতি ভক্তি থাকতে হবে, তখনই একাগ্রতা সহকারে, একাগ্র হয়ে আমরা গুরুগীতা পাঠ করতে পারবো। আর দেখেন সোজা পথ, আমরা যে কত কিছু খুঁজি এই পৃথিবীতে, কত কিছু খুঁজতে থাকি, বিপদে পড়লে গাছ গাছরা, কবিরাজ, কবচ, কত কিছু খুঁজি, কি ঠিক কিনা? ডাক্তার। এখন আমরা কি গুরু বাক্যে বিশ্বাস দৃঢ়ভাবে করতে পারি যে গুরুদেবের প্রতি ভক্তি করলে, গুরুদেবের কাছে প্রার্থনা জানালে গুরুদেব আমাকে এই বিপদ থেকে মুক্ত করবেন? এই বিশ্বাস থাকলেই কিন্তু এই যে মুক্তি হবে এখানে বলা আছে। মুক্তি মানে কি? তাহলে আপনি তাৎক্ষণিকভাবে ওই ওই অবস্থা থেকে মুক্তি লাভ করবেন, আপনার ওই রোগ থেকে মুক্তি লাভ করলেন, আবার আপনি মনের কোনো শান্তি থেকে, আপনি অশান্তি থেকে মুক্তি লাভ করলেন, আপনি কোনো ঘোরতর বিপদ থেকে মুক্তি লাভ করলেন। কেমন? তাহলে দেখেন এই যে ভক্তি আপনাকে মুক্তি একদিনে দিচ্ছে না, এক সময় দিচ্ছে না মাত্র, ক্রমান্বয়ে আপনাকে ক্রমাগত মুক্তির দিকে আপনাকে নিয়ে যাচ্ছে। তারপরে যদি আপনি মুক্তিকে আরো ব্রডার সেন্সে দেখেন, ওয়াইড সেন্সে যদি আপনি দেখেন, আরো বিস্তৃত পরিসরে যদি আপনি মুক্তিকে চিন্তা করেন, সেটি হলো যে আপনার মুক্তি প্রতি মুহূর্তে হবে, অনন্তকাল ধরে হতে থাকবে। আপনি যত গুণ লাভ করবেন আপনি তত মুক্তির দিকে যাবেন। মুক্তি প্রদায়ক গুণ অনন্ত প্রকার, গুরুদেব বলেছেন মুক্তি প্রদায়ক গুণ অনন্ত প্রকার। মুক্তি অনন্ত প্রকারের, মুক্তি অনন্ত প্রকারের, এটি গুরুদেব বলেছেন। আচ্ছা, এখন এই যে অনন্ত প্রকারের মুক্তি, তাহলে আমি কি একদিনে লাভ করে ফেলবো? একদিনে লাভ করতে পারবো? সম্ভব না। আমরা এইটি লাভ করতে শুরু করলে আমরা সামনের দিকে যেতে পারবো। আপনি এখানে বসে আছেন, আপনি তো উঠে এক জায়গায় যাত্রা শুরু করবেন একদিকে, নাকি আপনি বসেই থাকবেন? বসে থাকলে তো আপনার ওই জায়গায় যাওয়া হবে না, যাত্রাটাকে আরম্ভ করতে হবে। সুতরাং এই যে গুরুর সঙ্গে যে সম্পর্কটা, এই সম্পর্কটা স্থাপিত করতে হবে। সেই সম্পর্ক কি? সেই সম্পর্ক কি? ভক্তির সম্পর্ক। গুরুর সঙ্গে আমাদের সম্পর্ক কি? ভক্তির সম্পর্ক। অর্থাৎ ভক্তি দিয়ে গুরুদেবকে রাখতে হবে, হৃদয়ে বাধা রাখতে হবে। তাহলে কিন্তু এই যে মুক্তির কথা এখানে বলা আছে, সেই মুক্তি আমাদের লাভ করা সম্ভব হবে।
এ কারণ ওই সকল বিষয় আর এ স্থলে পুনরুক্ত হইল না। যে গুণনিধিকে অবলম্বন করিয়া অনন্ত অসীম অপার গুণার্ণব পরমপিতাকে প্রাপ্ত হইব, তাহার প্রতি সেই গুরুদেবের প্রতি কীদৃশ ভাবাপন্ন হইতে হইবে ইহা বলাই বাহুল্য। দেখেন, পরিষ্কার কথা গুরুদেব নিজেই বললেন। এখানে কিন্তু এরকম না যে এই কথা অন্য কেউ বলছে, গুরুদেব নিজে বলছেন, তার কথাই বলছেন। কেন বলছেন? এখানে কি গুরুর নিজের প্রচারের জন্য বললেন তা না। শিষ্যের কিভাবে তার মঙ্গল হবে, সেই মঙ্গলের বিধান গুরুই করে দেবেন। সেটাও কিন্তু ওই গুরুতত্ত্বে আছে যে তিনি তার সর্বদা তার মঙ্গল করবেন। মঙ্গলের জন্য যা কিছু এখানে লেখার তিনি তাই লিখে রেখেছেন। প্রয়োজন হইলে সর্বস্ব গুরুদেবকে প্রদান করাও একান্ত বিধেয়। এখন আমরা কি সর্বস্ব দিতে পারি গুরুদেবকে? সর্বস্ব দেওয়ার অর্থ কি? বলেন দেখি। এখানে এসে আমরা গুরু মন্দির নির্মাণের জন্য টাকা দিই, সর্বস্ব দেওয়া হয়ে গেল নাকি? এখন এই সর্বস্ব জনে জনে প্রভেদ থাকবে। আপনি সর্বস্ব বলতে আপনি 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 কি বুঝেন? আপনার সর্বস্ব কি? আমার সর্বস্ব কি? এখন আপনার মনে কি আছে, আরেকজনের মনে কি আছে, আরেকজনের সর্বস্ব কি? আচ্ছা, একজনের সর্বস্ব পাপ, একজনের সর্বস্ব অহংকার, একজনের সর্বস্ব রিপু, তিনি গুরুদেবকে দিয়ে দিলেন। এরকম শুনেছি একজনের, গুরু মাহাত্ম্য, মাঝে মধ্যে গুরু মাহাত্ম্য বললে খারাপ লাগে না। স্বপ্নাদের বাড়ির কাছে, ওটার নাম হলো বেলবাজার কান্দি। এখানে ওই দিকের লোক কেউ আছে কিনা? হ্যাঁ, মহেন্দ্রবাবু। এখন উনি এই গুরু মাহাত্ম্যটা বলেছিলেন। সেটি হলো কেমন, যে ওনার স্ত্রীর প্রচন্ড ডায়রিয়া, হয়েছে, কলেরা হয়েছে, একেবারে মৃত্যু পথযাত্রী। এখন উনি এক ঘর থেকে আরেক ঘরে যাচ্ছেন, স্ত্রী যে ঘরে, ওই ঘর থেকে আরেক ঘরে, আর ওই উঠানে বসে বসে সর্বসময় গুরুদেবের কাছে প্রার্থনা করতেছেন, গুরুদেব তুমি তার জীবন ভিক্ষা দাও, তুমি তাকে বাঁচাও। তখন গুরুদেব এসে ওনাকে বলছেন, আমাকে তুই একটা কিছু দিয়ে দে, আমাকে তুই একটা কিছু তোর দিয়ে দে। তখন ওনার মনে একটা জিনিস দেওয়ার জন্য জেগেছে, সেইটা হলো কি, গুরুদেব আমি আমার মাৎসর্য তোমাকে দিয়ে দিলাম। এখন দেখেন, এই যে আমি বলেছি না যে এক একজনের দেওয়া এক এক রকম। আপনাকে কে কষ্ট দিচ্ছে? যে বন্ধুগুলা আপনাকে মনে করেন আপনাকে সুখ দেয়, ওই বন্ধুর একটা না দুইটা পরিত্যাগ যদি করতে পারেন, গুরুকে দিয়ে দিতে পারেন। এখন ওনার কাছে গুরুদেব চাইলেন, তুই আমাকে একটা কিছু দিয়ে দে। উনি বললেন যে আমার যে মাৎসর্য রিপু আছে দিয়ে দিলাম। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হয়তোবা ওই মাৎসর্য রিপু ওনাকে কষ্ট দিচ্ছিল। উনি তাৎক্ষণিকভাবে গুরুকে সেটা দিয়ে দিলেন, বাস, স্ত্রীও সুস্থ হয়ে গেল। এখন যে জিনিস আপনি গুরুকে দিয়ে দিবেন, ওই জিনিস তো আপনি আর চর্চা করতে পারবেন না, ওই তো আপনার নাই ভান্ডারে। এখন আমরা তো গুরুকে সব দিয়ে দিই, এ দেহ ভান্ডারে আসিত ধন, দিবহে করি নিবেদন, কিন্তু আসলে কিছুই শেষ পর্যন্ত দিতে চাই না, দেওয়া হয় না, তা দিতে চাই না। ওইটা তখন খুব ভক্তি ভাব জাগ্রত হয়, খুব হয় গুরুর প্রতি, তখন কিন্তু এরপরে আর ওইটাই সম্বল করে আমরা থাকি। এই যে প্রয়োজন হইলে সর্বস্ব গুরুদেবকে প্রদান করাও একান্ত বিধেয়। কিন্তু ইহাই অত্যাচার্য বিষয় এই যে গুরুদেবকে সর্বস্ব দান করিয়া কৃতার্থ হওয়া যায়, তিনি অবশ্য এমনই নিস্পৃহ যে
তাহাকে কিছু গ্রহণ করানো ও নিতান্ত দুরূহ। এখন এই যে গুরুদেবকে আপনি দিলেন, আপনার রিপু দিলেন, আপনার পাশ দিলেন, গুরুদেব কি করলো? আপনাকে তার বিনিময়ে গুরুদেব কি দিলেন? আপনাকে মুক্তি দিলেন। আপনাকে মুক্তি দিলেন, আপনাকে শান্তি দিলেন। গুরুদেব তাহলে কি নিলেন? তিনি কি কিছুই নিলেন? বরং আপনার কষ্টটা নিলেন। যাহা হোক, যাহার বাক্যানুসারে কঠোর সাধনাসমূহে ব্যাপৃত হইতে হইবে, তাহাতে যদি দৃঢ় বিশ্বাস না থাকে, তবে জানিবে যে এ দেহে আর কিছুই হইবে না। মারাত্মক কথা কিন্তু গুরুদেব এখানে লিখে দিয়েছেন, আমার কিছু করার নাই। যদি গুরুর প্রতি দৃঢ় বিশ্বাস না থাকে, তাহলে জানিবে যে এ দেহে আর কিছুই হইবে না। এই দেহ, আমরা এখন যে দেহে আছি, এই জন্মে আর কিছু হবে না। তাহলে কি আবার পুনর্জন্ম নিতে হবে। তখন যদি এই গুরুকে পাই, তখন যদি আবার ভক্তি করতে পারি, তখন যদি বিশ্বাস করতে পারি এবং সব কিছু দিতে পারি। এখনই দিতে পারলাম না, এই যে বেন্দা এসে, এই বেন্দা আসার সুযোগ কি পরবর্তী জন্মে পাবো? কোথায় জন্ম হবে তা তো জানি না। আমরা তো আসলে চাই না, আমরা চাই ভালো কিছু। ভালো কিছু মানে কি? ওই যে আরেকজন ওই অনেক দূরে অনেক একটা কিছু ভালো জিনিস নিয়ে আসে, সে হয়তো বিদেশে আছে, অনেক সুখে আছে, আমি তার মতো চাই। মনে মনে কিন্তু চাওয়া হয়ে যাচ্ছে, আমার মনে মনে কিন্তু চাওয়া হয়ে যাচ্ছে। তখন কি হবে? ভগবান যদি বলে, হ্যাঁ তুই চাইছিলি ওই অমুক জায়গায় গিয়ে থাকবি, ওই বিদেশে খুব ভালো আছে, ওখানে তুই ওখানে যা, এবার তোর এই ভাঙা ঘরে থাকার দরকার নেই বাংলাদেশে। তখন আপনি কি করবেন? গিয়ে দেখেন বিভিন্ন জায়গায় একজন সত্য ধর্মার্থী, সে একখানা প্রোগ্রাম কবে আমাদের পাবে বসে থাকে, অনেক মেসেজ পাঠায় আমাকে যে একটা প্রোগ্রাম যদি পাঠান তাহলে ওই প্রোগ্রাম অনুসারে আমি উপাসনা করতে পারি। অনেক দূরে থাকে, হয়তো কাশ্মীরে চাকরি করে, অথবা উত্তর ভারতে চাকরি করে, অথবা আমেরিকা চাকরি করে। এবার 2, বীজ মন্ত্রের প্রতি দৃঢ় বিশ্বাস থাকা একান্ত আবশ্যক। প্রথমে গেল গুরুর প্রতি, এরপরে গুরুদত্ত ব্রহ্মবাচক বীজের প্রতি। বীজ মন্ত্রের প্রতি দৃঢ় বিশ্বাস থাকা একান্ত আবশ্যক, কিন্তু আজকাল শিক্ষিত সম্প্রদায়ভুক্ত জনগণ ভারতেতর দেশে বীজ মন্ত্রের অবলম্বন না দেখিয়া বীজ মন্ত্রের অস্তিত্ব পর্যন্ত স্বীকার করেন না। এ কারণ তদ্বিষয়ের বিস্তারিত বিবরণ নিম্নে লিখিত হইল। এখন ভদ্রলোকেরা যা না করে, আমি তা করব কেন? আমি যাদেরকে ভদ্র মনে করি, সভ্য মনে করি, কিন্তু দেখেন গুরুদেব এখানে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে বীজ মন্ত্র কি। আচ্ছা দেখেন, এই বীজ মন্ত্র আসলে কি আপনারা একটুখানি খেয়াল করেন যে কি গুরুত্বপূর্ণ বিষয় এখানে গুরুদেব বলেছেন। বীজ মন্ত্রের বিষয়, এতক্ষণ আমরা গুরুর বিষয় বুঝলাম যে গুরু কি চায়, আমরা গুরুকে কি দিব আর কি রাখবো আমাদের ভান্ডারে। গুরুদেব চাচ্ছেন আমার রিপু, আমার দোষ, আমার পাশ, তা না দিয়ে আমি ভান্ডারে রেখে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, যে দিতে পারছেন তিনি মহৎ। এবার আসেন, গুরুদেব যে বীজ মন্ত্র দিয়েছেন, সে বীজ মন্ত্রের প্রতি আমাদের বিশ্বাস আছে কি না, আমরা বীজ মন্ত্রকে বীজ মন্ত্র মনে করি কিনা। এখানে কিন্তু গুরুদেব খোলামেলা আলোচনা করেছেন, একেবারে খোলা ওপেন ডিসকাশন তিনি করেছেন। যেহেতু গুরুদেব করেছেন, সেহেতু আমাদের করতে কোনো বাধা এখানে নাই। একটুখানি শুধু আপনারা একটুখানি খেয়াল করবেন দয়া করে। একটা বাক্য প্রথমে বলা হলো বাংলা ভাষায়, কেমন একটা বাক্য, 3টা লাইনের একটা বাক্য। কি? হে জগদীশ্বর, তোমার করুণার অন্ত নাই, তুমি আমাদিগকে যাবতীয় বিপদ হইতে রক্ষা করিতেছ, এবং তোমার তুল্য মহৎ কেহ নাই, এবং অর্থাৎ তুমি সর্বজগতের মধ্যে মহিষ্ঠ, তোমাকে প্রণাম করি। বাংলা ভাষা আমরা সকলে বুঝতে পারি, ঠিক আছে। আচ্ছা এইবার দেখেন, এই অংশটি যদি সংস্কৃতে বলা হয়,
তাহলে কি হবে? এখানে 3 লাইনে বলা হলো, এরপরে সংস্কৃতে আসবে, লাইন দুটো বটে কিন্তু শব্দ সংখ্যা অনেক কম। এখানে শব্দ সংখ্যা 28টা শব্দ। এই 28টা শব্দকে গুরুদেব 6টা শব্দের মধ্যে প্রকাশ করেছেন সংস্কৃত ভাষায়। খেয়াল করেন, এইরূপ বাংলা ভাষায় না বলিয়া যদি নিম্নলিখিত রূপ বাক্য সংস্কৃত ভাষায় বলা যায়, তবে তাহাতে অপেক্ষাকৃত অল্প সময়ের মধ্যে ওই সকল ভাব ব্যক্ত হয় কিনা, যথা অনন্ত করুণং ব্রহ্ম রক্ষকং তাং নমাম্যহম। এটা হলো সংস্কৃত ভাষা। এই সংস্কৃত ভাষা এখানে 28টা শব্দ, 6টা শব্দের মধ্যে প্রকাশিত 2টা লাইনে। অনন্ত করুণং ব্রহ্ম রক্ষকং তাং নমাম্যহম। ব্রাহ্মণরা বাড়িতে এসে শ্রাদ্ধ পড়ালে বা পূজা পড়ালে কিন্তু একটা একটা করে শব্দ বলে, শুনতে খারাপ লাগে না, ভালোই লাগে। হ্যাঁ, বলেন এটা অনন্ত করুণং, আপনি এবার বলেন করুণা। এখন এখানে কিন্তু গুরুদেব সুন্দর করে বলেছেন অনন্ত করুণাং ব্রহ্ম রক্ষকং তাং নমাম্যহম। এই যে 28টা হয়ে গেল 6টায়। এখন একটু যদি দেখেন, সংস্কৃত ভাষা আমরা বুঝি না, কিন্তু গুরুদেবের লেখা সংস্কৃত এত প্রাঞ্জল, মনে হয় যেন মোর দ্যান বাংলা। বাংলা বুঝতে যতটা কঠিন হয়, সংস্কৃত মনে হয় আমি তার চেয়ে ভালো বুঝি। এটি মানে ব্যক্তিগতভাবে কিন্তু আমার মনে হয়। কিন্তু আপনারা যারা একটুখানি মানে খেয়াল করবেন, খেয়াল করে যদি পড়েন, দেখবেন যে আসলে ইজি। বিশেষত গুরুদেবের সংস্কৃত, আপনি অন্য সংস্কৃত পড়তে যান, আপনার দাঁত কিন্তু ভেঙে যাবে উচ্চারণ করতে। কিন্তু এখানে অনন্ত করুণাং ব্রহ্ম বুঝতে সমস্যা আছে? বাংলার মতো মনে হচ্ছে না? রক্ষকং বোঝা যাচ্ছে। এখানে শুধু তাং নমাম্যহম, নমাম্যহম তো আমরা বুঝি। আচ্ছা, আরো আরো দেখুন, আরো বিবেচনা করিয়া দেখুন যে ভাষার শক্তি প্রভাবেই হোক বা অল্পাক্ষরে অধিকতর ভাব ব্যক্তি নিবন্ধনই হোক, অথবা কারণান্তর বশতই হোক, উল্লিখিত সংস্কৃতাংশের উচ্চারণে হৃদয়ে যেরূপ মহান ভাবের উদয় হয়, বাংলা ভাষায় বলিলে ঠিক তদ্রূপ হয় না। এজন্যে কিন্তু বেদের ভাষা বৈদিক ভাষা, এবং এটাকে বলা হয় দেবনাগরী অক্ষর, দেবতাদিগের ভাষা, আর্যদিগের ভাষা। ওই ভাষায় বেদ লেখা হয়েছে, ওই ভাষাকে সভ্য ভাষা বলা হয়। আর্য মানে সভ্য জাতি। তাহলে ওই আমরা এখানেই পার্থক্য দেখলাম সংস্কৃতের সঙ্গে বাংলা। আমরা যে বাংলা ভাষায় কথা বলি, আমরা কিন্তু আবার শুদ্ধ বাংলাও বলতে পারি না বা বলতে শিখি নাই। এক এক অঞ্চলের ভাষা একরকম। এই গেল বাংলা বা সংস্কৃত প্রভেদ। আবার যদি উল্লিখিত ভাব বৈদিক ভাষায় প্রকাশ করা যায়, তবে উহা আরো অল্পাক্ষরে প্রকাশিত হইতে পারে, অথচ তাহাতে ভাবের আরো প্রগাঢ়তা লক্ষিত হইবে। পূর্বোক্ত অংশ বৈদিক ভাষায় লিখিলে, এইবার দেখেন, প্রথমে বাংলা, সংস্কৃত, এইবার বৈদিক ভাষা। এখন এই বৈদিক ভাষা বলার সঙ্গে সঙ্গে আপনার মধ্যে কি বিশ্বাস হবে যে আসলে এটি কি বৈদিক ভাষা? বিশ্বাসের প্রশ্ন কিন্তু এইখানে। এই জন্যে অনেকে বীজ মন্ত্র লাভ করার পরে তিনি বিশ্বাস করতে পারেন না যে আমি বৈদিক ভাষায় এই বীজ মন্ত্র লাভ করেছি। প্রশ্ন কিন্তু সেইখানে। তখন কিন্তু আবার বীজের জন্য ছোটাছুটিও করতে দেখা গেছে। অথচ গুরুদেব কিন্তু পরিষ্কারভাবে এখানে লিখেছেন। আমি আগে বলেছি যে একটি খোলামেলা আলোচনা, এখানে এটি খোলামেলা আলোচনা। কেমন? এখন দেখেন, আমি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কথা বলছিলাম যে বিশ্বাস কোথায় আমাদের। গুরুদেব আমাকে বীজ মন্ত্র দিয়েছেন। বীজ মানে কি? বৈদিক ভাষায় যে মন্ত্র দেওয়া হয়েছে আমাকে, বৈদিক ভাষায় প্রদত্ত মন্ত্র, আমার সেইটার প্রতি বিশ্বাস না থাকার কারণে আর কি কোথায় আমি শুনেছি কানে যে অমুক জায়গায় একজন আসছে না, উনি না বৈদিক ভাষায় দীক্ষা দেয়। আমি কথাটা আগে বলে নিচ্ছি এই কারণে যে আপনার বীজের মধ্যে যে বৈদিক ভাষা আছে, আপনার বীজে বৈদিক ভাষা, সেইটি বলার জন্য
চেতনা জাগ্রত করার জন্য আগে আপনার ব্রেনকে আমি স্ট্রং করছি, ঝড় তুলতেছি। বুঝছেন কথাটা? যে কারণে আমি এত অগ্রিম কথা বলতেছি। আমরা তখন দৌড় দিয়ে চলে গেলাম যে হ্যাঁ, আমি যেহেতু আগে আমি বৈদিক ভাষায় বীজমন্ত্র বলেছি, আমার এক গুরু ভাই, সিনিয়র গুরু ভাই বলেছে যে তোমাদের ওই বীজমন্ত্র তো বৈদিক ভাষা না, কি ভালো করে খেয়াল করেন, আপনার লোকজন ওইখানে আছে। ওই তো, হ্যাঁ, না না, আমি একজন বিশেষ বিশেষ ওই দাদাকে বলতেছি আর কি, ওনার লোকজন ওই পারে আছে তো, হ্যাঁ তাই না? আচ্ছা, না আমি ওখানে গিয়েও খুব ভালোভাবে শুনে আসছি ওপারে গিয়ে। যাই হোক, এখন এই যে দেখেন, এটা কিন্তু গুরুদেবের লেখা, এই জন্য বলেছি যে খোলাখুলি আলোচনা হওয়াটা ভালো। গুরুদেব যেহেতু খোলাখুলি আলোচনা করেছেন, এর মধ্যে গুরুদেব কোনো কিছু এখানে গোপন করেননি এই অংশে। এইবার দেখেন যে আপনি যে বীজমন্ত্র লাভ করেছেন তার মধ্যে বৈদিক ভাষা আছে কিনা মনে মনে কি করবেন, আমি তো আর আপনাকে বলে দিব না এখন। আচ্ছা, এখানে কি আছে দেখেন, ওং ক্রিং নমঃ। তাহলে আপনি যে বীজমন্ত্র লাভ করেছেন তার কোনো অংশের মধ্যে আছে কিনা, যদি থেকে থাকে গুরুদেব এখানে বললেন এটি বৈদিক ভাষা, অতএব লজিকের থিওরিতে আপনার এটি বৈদিক ভাষা, কি প্রমাণিত, প্রমাণ পাওয়া গেল যে আপনার যে বীজমন্ত্র তার সঙ্গে এইখানে গুরুদেব যে বৈদিক ভাষা লিখেছেন তার সঙ্গে মিল আছে, হুবহু মিল আছে। তাহলে আপনার মন্ত্রটি বৈদিক মন্ত্র, বৈদিক ভাষা, তাহলে আপনার সন্দেহের কোথায় অবকাশ আছে বলেন? সন্দেহ করার কি আছে? হ্যাঁ, সন্দেহ আমার মনে হয় আর থাকার কোনো কারণ নাই। গুরুদেবের এই অংশ পড়ার পরে আর সন্দেহ থাকার কোনো কারণ নাই, কারণ থাকবে না কারণ। এরপরে আরো কত কথা, আরে বাবা অত কথার আমার মাথা মানে হয়ে যায়। মানে তাদের কোনো কিছুতে তৃপ্তি নাই, অতৃপ্ত বাসনা, অতৃপ্ত বাসনা। এখন আমি বলি যে অতৃপ্ত বাসনা দিয়ে দরকার নেই, একটা গুণ লাভ করেন জীবনে। অত গুণের পিছনে ছুটছেন কেন? একটা গুণ লাভ করেন অন্ততপক্ষে। এই ভক্তি, একাগ্রতা, প্রেম, এই যে তিনটা গুণ, এই তিনটা গুণ লাভ করেন। গুরুদেব খুব সম্ভব 97 নাকি না 100-র নিচে, আমরা যে আজকে এই দিনবন্ধু গাইলাম না, এর মধ্যে 100-র নিচে আছে গুণের সংখ্যা, আর ওই হেরোমেরো দয়ামের মধ্যে 100-র উপরে আছে, আপনারা গুণে নেবেন। এখন ওই প্রত্যেকটা যে গুণের শব্দ সবগুলোই বৈদিক ভাষা থেকে আসছে। গুরুদেবের গুণকীর্তন প্রবন্ধে যত গুণের কীর্তন আছে পরমেশ্বরের, সবগুলোই বৈদিক ভাষা থেকে আসছে। তাহলে আপনি একবারে যদি উপাসনা করার সময় হেরোমরে দয়াময় সঙ্গীতটি আপনি কীর্তন করেন, বা যিনি গাইতে না পারেন আমার মতো, তিনি তো মনে মনে বলতে পারেন তো নাকি? আপনি করুণাময় তারক পাপহর আপনি বলেন, কি মহামন্ত্র করুণাময় তারক পাপহর, চিরশান্তি বিধায়ক সূক্ষ্ম করো, তুমি সত্য সনাতন গুপ্ত অতি, চিরকাল প্রকাশিত বিশ্বপতি, তুমি দুষ্কৃতি বন্যী বিনাশী পয়। দেখেন কতগুলো ভাব একটা বাক্যের মধ্যে, তুমি দুষ্কৃতি বন্যী বিনাশী পয়, তুমি সৎ, তুমি চিৎ, তুমি সক্ষময়, তুমি হে শিব মঙ্গল কারক হে, তুমি প্রেম ও সরজ প্রভা করো, তুমি নাথ অনাথ জনের অহে, গুণধাম তবশ্রয়ী বিশ্ব রহে, তুমি নাথ অনাথ জনের অহে, গুণধাম তবশ্রয়ী বিশ্ব রহে, তুমি পাবন মোহন প্রেম রসে, চিরকাল প্রভু রহি যেন বসে। কতগুলো মন্ত্র পড়া হয়ে গেল আপনার? সাপের বিষ নামতে কতটা মন্ত্র লাগে বলেন? ওর মধ্যে সবগুলো আছে। সাপের বিষ মানে কি? আপনার মধ্যে যে সাপ আছে, যে রিপু আছে, রিপুর সাথে বড় সাপ তো কিছু নাই। রিপু নেমে যাবে, করুণাময় তার ওকে পাপহর প্রতিদিন আপনি ভালোভাবে কীর্তন করেন, রিপু নেমে যাবে, নেমে চলে যাবে, মাথা নত করে আপনার কাছ থেকে চলে যাবে। আরো বিবেচনা করিয়ে দেখুন যে
ভাষার শক্তি প্রভাবেই হোক বা অল্পাক্ষরে অধিকতর ভাব নিবন্ধনী হোক না কেন, এই যে সরি, এটা তো সংস্কৃত গেছে, এবার এরূপ হয়, ওং ক্রিং নম এরূপ হয়। সুতরাং দেখা যায় যে বৈদিক ভাষাই উপাসনার্থে সর্বশ্রেষ্ঠ ভাষা। তাহলে আমরা একটা ক্লু পেলাম যে বৈদিক ভাষাই উপাসনার্থে সর্বশ্রেষ্ঠ ভাষা। কিন্তু দুঃখের বিষয় এই যে অধিকাংশ লোকে ওই ভাষায় অনভিজ্ঞ, এ কারণ সদ্গুরুর নিকটে উহা শিক্ষা করা কর্তব্য। আপনি তো লাভই করেছেন। এজন্য দেখেন, আমরা যেহেতু বৈদিক ভাষায় গুণকীর্তন করতে পারি না, আমাদের সেই ক্ষমতা নাই। বৈদিক ভাষাই মূল ভাষা, উহা হইতে বৈদিক ভাষার তৎপরে বৈদিক ভাষা হইতে বর্তমান সংস্কৃত ভাষার উৎপত্তি হয়েছে। আবার বৈদিক ভাষা হইতে গ্রিক, ল্যাটিন, আরবি, হিব্রু প্রভৃতি উৎপন্ন হয়েছে। অপর সংস্কৃত হইতে প্রাকৃত, তৎপরে বাংলা প্রভৃতির উৎপত্তি হয়েছে। এইরূপে পৃথিবীতে বহু ভাষার উৎপত্তি হয়েছে ও হইতেছে, কিন্তু এই সকল ভাষার মূল বা বীজীভূত ভাষাই বৈদিক ভাষা। যে কারণে গুরুদেব বলেছেন যে যাবৎ পর্যন্ত বৈদিক ভাষায় জ্ঞান না হয়, সেই পর্যন্ত পরমপিতার উপাসনাকালে মধ্যে মধ্যে স্বীয় দীক্ষা বীজ জপ করা অবশ্য। যে কারণে কিন্তু এই দীক্ষা বীজ, দীক্ষা মন্ত্র যখনই আপনি সুযোগ পাবেন, উপাসনার মধ্যে বা গুণকীর্তনের মধ্যে জপ করা কর্তব্য। আর এক জায়গায় গুরুদেব বলেছেন যে কোনো একটা মন্ত্র, আমরা যেটা বললাম করুণাময় তারকা পাপহর একটা মন্ত্র যদি ধরি, তার আগে এবং পরে বীজ মন্ত্র জপ করা কর্তব্য। আমরা আগের কথা তো গুরুদেব বলেছেন যে 3 বার অন্তত পক্ষে বীজ মন্ত্র জপ করতে হবে গুণকীর্তন শুরুর আগে। আর একটা জায়গায় গুরুদেব বলেছেন যে এই কখন বীজ মন্ত্র বা প্রণব জপ করলে কি হয়, আগে করলে কি হয়, পরে করলে কি হয়। আগে করলে যে ফল হবে, পরে করলে কিন্তু অন্য ফল হবে, ভিন্ন ফল হবে। কি আমি কি বুঝাতে পারছি কথা? হ্যাঁ, খেয়াল কম। আগে করলে যে ফল হবে, পরে করার কারণ কিন্তু ভিন্ন। আমি বলে দেব বিধায়, কিন্তু আগে আমার প্রশ্নটা বুঝেন, মানে আমি বুঝাতে পারছি কিনা। যে কারণে আপনি আগে বীজ মন্ত্র জপ করবেন, সে একই কারণে কিন্তু পরে না। হ্যাঁ, বীজ মন্ত্রের অর্থ একই, কিন্তু একই কারণে পরে না। কি এবার হয়েছে? না, ওটা তো নিজে নিজে বলতে হবে না, গুরুদেব লিখেছেন, আমরা সেই দিকে যাচ্ছি। এটা আমার কথা না, আমার নিজের কথা তো আমি এখানে মানে বলছি না। মানে প্রথমে একটা কারণে, কেমন, শেষে ভিন্ন কারণে। শেষের ভিন্ন কারণটা কি, এটি কিন্তু লেখা আছে কোথায়? লেখা আছে কিন্তু প্রণব প্রবন্ধে। যাই হোক, আমি ওখানে এখন যাব না। আমি শুধু বলবো এটুকুন যে আমরা এই গুণকীর্তন করতে গিয়ে বা উপাসনা করতে গিয়ে যে ভাবের বিপর্যয় আমার হয়েছে, ভাবের বিপর্যয় হলে কিন্তু ফল লাভে বঞ্চিত হতে হয়। যেমন ধরেন, আমি করুণাময় তারক পাপহর আমি বলতে গেছি, আমার ভাব ছিল না। করুণাময়কে আমি করুণাময় হিসেবে যে আমি হৃদয়ের ভাব নিয়ে বলবো, আমি বলতে পারিনি, ভক্তি সহকারে বলতে পারিনি, একাগ্রতা সহকারে বলতে পারিনি, বিশ্বাস সহকারে বলতে আমি পারিনি, সক্ষম হয়নি। আমার চিন্তায় ভাবনায় আমার ত্রুটি ছিল, ভাবনায় ত্রুটি আমার ছিল। এইবার আপনি আসেন, শেষে যদি আপনি উচ্চারণ করেন, তাহলে আপনার ওই ত্রুটি কেটে যাবে, সংশোধিত হয়ে যাবে। ঠিক আছে কিনা? তাহলে আপনি শেষে গুণকীর্তনের শেষে বীজ মন্ত্র জপ করবেন নাকি করবেন না? যে গুরুদেব ওখানে বলেন না, আমি করব কেন? গুরুদেব সমস্ত কথাই আমাদের জন্য যা দরকার সবই তিনি বিভিন্ন জায়গায় লিপিবদ্ধ করেছেন। এখন আমার মনে হয় আমরা আর শেষে আর ওই দিকে আর যাচ্ছি না বা যেতে পারছি না, অল্প একটু ছিল। শুধুমাত্র এই বীজ মন্ত্র সম্পর্কে যতটুকু বলেছি
এরপরে কিছু কথা আছে, এইটা না বললেও চলবে। শেষে মাত্র 2টা পারা আছে। ওই 3 নম্বরে আমাদের ছিল জগদীশ্বরের অস্তিত্ব। এখন এইটা একটুখানি পড়ে শেষ করে দেব। যাহারা জগদীশ্বরের অস্তিত্বে সন্দিহান, তাহারা ধর্মরাজ্যে অধিবাসের অনুপযুক্ত। ঈশ্বর আছেন কি নাই, করুণাময় তারক পাপহর বলতেছি, গুরুদেব বলেছেন ঈশ্বর আছেন আমার অন্তরে বাহিরে, আমার তো বিশ্বাস হয় না। অনেককে বলতে শুনেছি, কিন্তু আমার তো বিশ্বাস হয় না। তাহলে বাবা তোমার বিশ্বাস হয় না, তোমার আরেকজনের কাছে বলারই বা কি দরকার পড়ছে? তুমি যদি অত্যুন্নত সাধক, উন্নতি পথে ধাবিত সাধক হও, সাধনা করছো, তাহলে তুমি বলতে পারো। সেই তখন তোমার কথা আমি ধরে নিব যে এই বিশ্বাস মানে তুমি ঈশ্বরকে দেখতে চাচ্ছ বা অনুভব করতে চাচ্ছ। কিন্তু তুমি যদি নাস্তিক হয়ে যদি আরেকজনকে নাস্তিক বানাতে চাও, যে ঈশ্বরের প্রতি আমার বিশ্বাস নাই ভাই, তখন তো আরেকজন তোমার কথা শুনে নাস্তিক হয়ে যাবে। জগন্নাথ হলে আমি দেখেছি এইভাবে জনে তারা নাস্তিক বানাইতে। তখন আমি আমার রুমের ইয়াতে, এটা সত্য ধর্মের রুম, আমি জানি যে ওদের মধ্যে রিয়াকশন হবে, ওরা তখন ছুটে আসবে আমাকে আক্রমণ করার জন্য। আমি চাই যে আমাকে আক্রমণ করুক এবং আমার সঙ্গে ওরা আলোচনায় বসুক, ওই নাস্তিকরা। দক্ষিণ খুলনাতে ছিল মনোজ, তোমার নামে একজন। পরে সে একসময় ওই বৈঠাকাটা এই কলেজের ছিল, ইংলিশের প্রভাষক ছিল না? আচ্ছা, আমি তার খবর জানি, সে আমার কাছে অনেক চিঠিও লিখত। সে এমন নাস্তিক, নিয়েই প্রথমে বলে, আরে ভাই ঈশ্বর তো কিছু নাই, মা বাবা হলো বেসন দানের ডোল। আমি বলে, ভাই মাথা তো তোমারও যেমন গরম, তুমিও ইয়াং আমিও ইয়াং, মাথা ঠান্ডা করো। আমার মাথা অনেক ঠান্ডা, কিন্তু আমার মাথা অযথা গরম করে না। তখন প্রায় তুমি আমাকে বুঝাও, তোমার ঈশ্বর আছে আমাকে বুঝাও। তো তুমি কখন বুঝবা? তাহলে তুমি কখন বুঝবা তাই বলো। তা আমার কাছ থেকে বুঝতে হলে রাত্রি 11টার পরে জগন্নাথ হলের পুকুরের পাড়ের ঘাটলায় আসতে হবে। তখন সবাই ঘুমাবে, কোনো কোলাহল থাকবে না, তোমার সঙ্গে আমি সারা রাত্রি ঈশ্বর তত্ত্ব আলোচনা করব। মনোজ এখন বোধহয় নাই, না ইন্ডিয়া চলে গেছে নাকি? যে টুথপাড়া ওর বাড়ি ছিল, ওর বাসা ছিল টুথপাড়াতে, খুলনাতে। ওর বাসায় আমি গিয়েছি খুলনা, যখন আমি কিছুদিন চাকরি করেছি তখন। যাই হোক, এখন ওই আলোচনা শুরু হলো, 1 দিন 2 দিন 3 দিন। আমি সহসা ঈশ্বরের কথাও বলি না, আর সত্য ধর্মের কথা তো দূরের কথা, আমি ধর্মের কথাও বলি না। ওকে একটু একটু করে শুধু, ভাই তুমি যে এত ভালো ভালো কথা বলো, তোমার তো অনেক কোয়ালিটি আছে। ভাই কোয়ালিটি মানে কি? ওকে আমি প্রশ্ন করি, কোয়ালিটির বাংলা কি? তুমি তো ইংরেজির ছাত্র, কোয়ালিটির বাংলা কি? কোয়ালিটির বাংলা গুণ। ও তাহলে গুণ নামে একটা কিছু আছে, গুণ নামে একটা শব্দ আছে। আচ্ছা, গুণ নামে যদি শব্দ থাকে, গুণের কি কাজ আছে, কার্য কি আছে? তুমি যে বুঝো, আমার চেয়ে বেশি বুঝো বা আমার চেয়ে কম বুঝো, তাহলে আমার চেয়ে তোমার গুণ, এই জ্ঞান বেশি বা কম? কয় হ্যাঁ তাই। তাহলে তুমি তো অস্তিত্ব স্বীকার করতেছো গুণের। জ্ঞান নামক একটা গুণ আছে, সেটি বাড়ে এবং কমে, তুমি সেই গুণের অস্তিত্ব তুমি স্বীকার করে নিচ্ছ। কয় হ্যাঁ অস্তিত্ব স্বীকার করতেছি আমি। দেখা যায়? কয় না। যা দেখা যায় না তারও তো অস্তিত্ব আছে। এই পর্যন্ত মানে 2-3 দিনের আলোচনা এই পর্যন্ত থেমে গেলাম। ঠিক আছে, বাদ দিলাম তোমার, আমি এরপরে আর যাচ্ছি না তোমার কাছে, আর উপরে যাচ্ছি না, এখন আমি অন্যদিকে যাচ্ছি। আচ্ছা, তোমার ধর্ম মানার, আমি বলছি না যে তুমি ধর্ম মানো, কিন্তু যদি ওই যে তুমি যে কথাগুলো বলো, সকলের সমতা নীতি তোমরা যে বলো, ওরা তখন কি জন্য বলে, ওই যে আরে কমিউনিস্ট, রাশিয়ান কমিউনিস্ট। আচ্ছা, তখন তোমরা যে বলো যে সবাই সমান, সবাই যখন সমান, এতে একটা দর্শন আছে, একটা ফিলোসফি আছে। সমতার নীতিটা কি হবে? সকলেই সব কিছু সমানভাবে ভোগ করে। এখন তুমি বলো, সম্পদ অর্জনের ক্ষেত্রে কোয়ালিটি কি সবাই সমান? তোমরা 3 ভাই 4 ভাই, 4 ভাইয়ের মধ্যে সম্পদ কি সবাই সমানভাবে কি অর্জন করতে পারে বা পেরেছে? না, পারেনি। তাহলে অধিকার কি সবাই সমান হবে? তুমি যদি তোমার সম্পদ অন্যকে দাও, তাহলে সে সমানভাবে পাবে। তুমি না দিলে তোমার সম্পদ অন্য কেউ পাবে না। তাহলে যার সম্পদ বেশি তাকে তুমি মানো, রেসপেক্ট করো, সম্মান করো। হ্যাঁ করি। তাহলে সে তোমার চেয়ে বড়। হ্যাঁ, তাই যদি হয়, তাহলে এরকম একজনের চেয়ে একজন বড়, একজনের চেয়ে একজন বড়, তাহলে সবচেয়ে ধনী ব্যক্তি, সবচেয়ে সম্মানের
ব্যক্তি। তাহলে তাহলে কি হলো? তাহলে একজনকে তোমার সুপ্রিম মানতে হচ্ছে। তো এই জগতের যত, এরপরে যখন দিন 15 হয়ে গেল আলোচনা করতে করতে, তখন ঈশ্বরের তত্ত্বে আমি আসলাম। এই জগতের যত, এই যে এত এত গুণ তাকে বুঝালাম এতদিন ধরে, এই গুণের যে রাজা, এই গুণের যে প্রধান একজন আছেন, তিনি ঈশ্বর। এটা মানতে তোমার সমস্যা আছে? না। এরূপ যে গুণ, এই গুণের যে প্রধান গুণ, যার মধ্যে সবচেয়ে বেশি আছে, এরূপ যে ঈশ্বর, এটা মানতে আমার কোনো সমস্যা নাই। তবে ভাই, ওই যে অন্যরা যে এই শ্রীকৃষ্ণকে ঈশ্বর বলে, অমুককে ঈশ্বর বলে, এটা আমার মানতে পারছে। আমি তো বলি নাই রে ভাই তোমাকে, আমি তো ওই কথা তোমাকে বলি নাই। আমি বলেছি এরূপ যে গুণ, এই গুণের যিনি অধিকর্তা, তাকে তোমার মানতে সমস্যা আছে কিনা? না, আমার মানতে সমস্যা নাই। আচ্ছা, এইভাবে 15 দিন 1 মাস হয়ে গেল। একদিন আমার রুমে এসে বলে যে আমি স্বীকার করে নিচ্ছি যে ঈশ্বর আছেন এবং ধর্ম প্রয়োজন আছে মানুষের। সে ডিক্লারেশন দিয়ে আমাকে একদম বুকে জড়িয়ে ধরলো। ঠিক আছে, তখন আমি বললাম যে দেখো ভাই, নাস্তিকরা এত সহজে সবকিছু বিশ্বাস করে না। কয়েকদিন তুমি যাক, তারপরে তোমার কি হয় সেটা তুমি দেখো। এর 2-3 মাস পরে আবার আমার রুমে আসছে, ভাই আর বিশ্বাস কিন্তু নাই, তুমি যেটুকু দিয়েছিলে ওটা কিন্তু আমি সব শেষ, এখন আবার কিছু দাও, আবার কিছু দাও। আচ্ছা ঠিক আছে, চলো দিব, আমার দিতে কোনো সমস্যা নাই তোমাকে। তো আমি তো একজন ভালো ছাত্র পেয়েছি, আমি দিনের পর দিন একজন ঢাকা ইউনিভার্সিটির একজন ইংরেজির ছাত্র পেয়েছি, আমার তো কম কথা না। আচ্ছা, এরপরে আবার কিছুদিন পরে বলে কি, আসলে না মেনেই পারা যায় না ঈশ্বর, কিন্তু আমার যে কি হয়, আমার হারাই যায়। যাই হোক, এইভাবে তাকে এখন এই অবস্থার মধ্যে দিয়ে আমরা চলে আসলাম। সে বটিঘাটা কলেজের হলো ইংলিশের লেকচারার হয়ে চলে আসলো। এরপরে সে আমাকে একটা চিঠি লিখছে, আমি তখন নোয়াখালী চাকরি করি। এত বিনয়ের সঙ্গে চিঠি লিখেছে, জীবনের এই পর্যায়ে এসে বুঝলাম যে ঈশ্বর কেন প্রয়োজন এবং ঈশ্বর একজন আছেন। যাই হোক, এরপরে তার সঙ্গে আমার যোগাযোগ নাই। যাহারা জগদীশ্বরের অস্তিত্বে সন্দিহান, তাহারা ধর্মরাজ্যে অধিবাসের অনুপযুক্ত। দেখেন, সম্পূর্ণ অনুপযুক্ত তারা। সুতরাং সেই সকল নাস্তিকের জন্য এই প্রকরণ লিখিত হইতেছে না। তাহারা তত্ত্বজ্ঞানের প্রথম খণ্ডে জগদীশ্বরের অস্তিত্ব অংশ পাঠ করিয়াই ওই ভীষণ দোষ হইতে মুক্ত হইতে পারিবে। অতঃপর সাধনার বিষয় বর্ণিত হইতেছে। যাই হোক, এটা হলো ভিন্ন বিষয়, মানে গুরুদেব এরপরে কি বলবেন। না, একটু ইম্পর্টেন্ট কথা আছে। পূর্বেই উক্ত হয়েছে যে সাধনা ত্রিবিধ, যথা যোগ সাধনা, মন্ত্র সাধনা ও গুণ সাধনা। এই ত্রিবিধ সাধনা প্রকৃতপক্ষে গুণ সাধনারই অন্তর্গত, তাহা পশ্চাৎ প্রদর্শিত হইবে। এক্ষণে ওই ত্রিবিধ সাধনায় প্রবেশার্থী মানবের পক্ষে প্রথমে সমদর্শন সাধনা করা কর্তব্য, এজন্য উহার বিবরণ লিখিত হইতেছে। দেখেন, এই যে সমদর্শন সাধনা কেন প্রথমে করা প্রয়োজন, সমদর্শন সাধনা না করলে অন্য সাধনায় প্রবিষ্ট হওয়া যায় না। সুতরাং এরপরে গুরুদেব সমদর্শন সাধনার কথা এখানে লিখেছেন। এখন সমদর্শন সাধনা এই পৃথিবীতে চলতে থাকুক, সেইটি হলো গিয়া আমাদের ইচ্ছা। একেবারে যখন স্বপ্নার যখন হয়ে গেল, মানে সমদর্শন সাধনা শেষ হয়ে গেল, তখন আমি খুব চিন্তিত ছিলাম যে একজন না থাকলে বিপদের সময় তাহলে কি হবে, পৃথিবীর কি হবে। এর মধ্যে দেখি যে বিবেক মৌসুমীকে নিয়ে গিয়ে হাজির, দাদা মৌসুমী সমদর্শন করেনি, মৌসুমী করবে। তাহলে আমরা একজন পেয়ে গেলাম। ধন্যবাদ সবাইকে।